আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আপনার নামটা কি ভাইজান? আমার নাম সাফিউল ইসলাম। জি। তো এই হুগলি জেলার দাঁতপুরের বাসিন্দা আপনারা। এখানে যে বিশ্ব ইজতেমা হলো, এই ইজতেমাতে আপনারা কিভাবে এটা মানে উদ্যোগটা নিয়েছিলেন? উদ্যোগটা নিয়েছিলাম আমাদের এই দাঁতপুরে জি, ২০১৯ সালে বাংলা ইজতেমা হয়েছিল। তো বাংলা ইজতেমাটা করে আমরা দেখেছিলাম মানুষের এই ইজতেমা সম্পর্কে আগ্রহ এবং ইজতেমা সম্পর্কে তাদের ভূমিকা আমাদের খুব ভালো লেগেছিল। আমাদের জি, এই দাঁতপুরেই হয়েছিল। জি, জি, তো তখন থেকে আমাদের একটা স্বপ্ন ছিল যে বাংলার ইজতেমায় আমরা আল্লাহর মসজিদ সফল হতে পারলাম। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমরা একটা বিশ্ব ইজতেমার আয়োজন করতে পারি তাহলে নিশ্চয়ই আমরা সফল হব এলাকার মানুষের সহযোগিতায়। তো সেই স্বপ্ন নিয়ে আমরা তবলিগ যারা কমিটি আছেন, যারা আমির সাহেব জি। আছেন তাদের সঙ্গে আমরা যোগাযোগ করে খুব রকম আবেদন করেছিলাম যে আমাদের এলাকায় একটা বিশ্ব ইজতেমা হোক। তো গত ১৯ সালে যে জামপুরে বা দাঁতপুরে যে ইজতেমা হয়েছে সে ময়দানটা খুব ছোট, বিশ্ব ইজতেমার উপযুক্ত নয়। জি, তাই আমরা ১ কিলোমিটার দূরে সরে গিয়ে কুইনানে বিশ্ব ইজতেমার মাঠটা উপযুক্ত মাঠ, বিশাল পরিমাণ মাঠ পেলাম বলে হুম, হুম। ওইখানে আমরা আবেদন করেছিলাম জি, আমির সাহেবের কাছে। এবং আমাদের এই ইজতেমার যে মূল হত্যাকর্তা আমাদের হাজী মোহাম্মদ আলী সাহেব, জি, দারুশনীতে বাড়ি, ওনার কাছে আমরা অনুরোধ করেছিলাম। তো উনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এই আবেদন পৌঁছে দিয়েছিলেন এবং নিজামুদ্দিনের যে ইজতেমা কমিটি বা তবলিগ কমিটি আছে জি। তারা এই আবেদনটাকে মঞ্জুর করে আমাদের কুমিল্লানে ২০২৬ সালের ২রা জানুয়ারি, ৩রা, ৪ঠা জানুয়ারি এই ইজতেমাটা বিশ্ব ইজতেমার আয়োজন অনুমোদন করেছেন। আমরা খুব খুশি হয়েছিলাম এবং দীর্ঘ প্রায় ১০ মাস আমরা কঠিন পরিশ্রম করেছি এলাকার মানুষ। মাশাআল্লাহ। পরিশ্রম করে বিশ্ব ইজতেমা যথাসাধ্য যাতে সম্পূর্ণ হয়, শান্তিপূর্ণভাবে কোনো রকম অসুবিধা না হয় মানুষের, সেই দিকে লক্ষ্য রেখে আমাদের এলাকার সমস্ত সাথীদেরকে নিয়ে এই ইজতেমাটা সম্পূর্ণ করেছি। এক্ষেত্রে হিন্দু মুসলিম সবাই কি সহযোগিতা করেছেন? হ্যাঁ, অবশ্যই আমরা কৃতজ্ঞ এবং আমরা অভিভূত যে আমরা যে ময়দানে বিশ্ব ইজতেমা করলাম জি, সেই ময়দানটা প্রায় ৯,০০০ বিঘা জমি নিয়ে মোট রাস্তা, পার্কিং এবং প্যান্ডেল, ক্যান্টিন, বাথরুম সব মিলিয়ে প্রায় ৯,০০০ বিঘা জমি। এই ৯,০০০ বিঘা জমির প্রায় 60% জমি আমাদের হিন্দু ভাইদের। তারা কিন্তু খুব গ্ল্যাডলি, খুব উইলিংলি জমিগুলো আমাদেরকে চাষ না করে, হুম, সবই প্রায় দুফসলা জমি, জি, সেখানে চাষ না করে জমিগুলো এই প্রসঙ্গে একটু বলি যে এই ইজতেমাটা এলাকার যে সমস্ত মানুষ সহযোগিতা করছেন তাদের ভেতরে মূল ভূমিকা পালন করেছেন অবশ্যই স্বীকার করতে হবে ডানকুনির হাজী মোহাম্মদ আলী সাহেব, জি, এলাকার আলী হোসেন ভাই এবং এলাকার মধু মৌলানা সাহেব। এ- এর সাথে আরও গুরুত্বপূর্ণ কঠোর পরিশ্রম আছেন, কিন্তু এনারা তিনজন অবশ্যই উল্লেখযোগ্য ভূমিকা পালন, সমস্ত সমস্যা, সমস্ত দেখভাল, সমস্ত আয়োজনের মূল ভূমিকায় এনারা ছিলেন, এনারা করেছেন। আর আমাদের পশ্চিমবঙ্গ সরকারও যথেষ্ট ভূমিকা করেছেন। ভিআইপি ভিআইপি ২৪ ঘন্টার ট্রিটমেন্টের ব্যবস্থা করেছেন, ভিআইপি হসপিটাল বানিয়ে দিয়েছেন। মাশাআল্লাহ। ভিআইপি মানে মানুষের আসা যাওয়ার ব্যাপারেও যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আমাদের পানীয় জল বা যে কোনো জল ব্যবহার করার জন্যে জলের সরবরাহটা পশ্চিমবঙ্গ সরকার খুব সুন্দর করে দিয়েছেন। অনেক দিক দিয়ে অনেক রকমভাবে আমাদেরকে সহযোগিতা করেছে। ইলেকট্রিক তো একটা মুখ্য ভূমিকা থাকে একটা বেশ, এত বড় সম্মেলনের। বেশ। তো সেটাও পশ্চিমবঙ্গ সরকার খুবই গুরুত্ব দিয়ে অনেক ট্রান্সফরমার বসিয়ে দিয়ে ইলেকট্রিক সরবরাহটা যাতে রাত্রে কোনো রকম অন্ধকার নেমে না আসে তার জন্যে খুব ভালো ভূমিকা পালন করে সম্পূর্ণ করেছেন।
এবং এই ইজতেমাটা সম্পূর্ণ করার পিছনে যে পরিশ্রম, আমাদের এই ইজতেমার মধ্যে প্রায় 350-340টা ক্যান্টিন হয়েছিল মানুষের খাওয়া দাওয়ার যাতে কোনো অসুবিধা না হয়। 32,000 বাথরুম হয়েছিল যাতে মাশাআল্লাহ। মানুষের কোনো রকম অসুবিধা না হয়। সুবহানাল্লাহ। জল নিকাশির সুব্যবস্থা করা হয়েছিল যাতে জল ইজতেমা ময়দান থেকে অন্যত্র চলে যায়, ব্যবস্থা করা হয়েছিল। পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্যে গাড়ি রাখা হয়েছিল। আমাদের পশ্চিমবঙ্গ সরকার অনেকগুলো অ্যাম্বুলেন্স একেবারে রেডি রেখেছিলেন যে প্রান্তিক কোনো রুগী হোক না কেন তাকে যেন এই সরকারি ভিআইপি হসপিটালে এনে ট্রিটমেন্ট করে সেবা করে তাকে সুস্থ করা যায়, তার জন্য ভালো ভূমিকা পালন করেছেন। চতুর্দিকে অ্যাম্বুলেন্স ঘুরেছে এবং ভ্রাম্যমাণ চিকিৎসালয়ও চিকিৎসালয়ের অ্যাম্বুলেন্সের চারিদিকে ঘুরেছে 24 ঘন্টা, যাতে মানুষ কোনোরকম অসুস্থ বোধ করলে চকিতে যেন ট্রিটমেন্ট পায় সে ব্যবস্থা পশ্চিমবঙ্গ সরকার। পুলিশ রিলেটেড কিছু সহযোগিতা ছিল? পুলিশদের কত পুলিশ দিয়েছিলেন? পুলিশও প্রচণ্ড সহযোগিতা করেছেন। এত মানুষকে সামলানো, ইজতেমা কর্তৃপক্ষের হাজার হাজার ভলেন্টিয়ার ছিল ঠিকই, কিন্তু জি। অভিজ্ঞতা তো অনেকটা কম। সেই তুলনায় পুলিশের এই জনগণকে সামলানোর ভূমিকাটা অনেক গুরুত্বপূর্ণ। অসংখ্য পুলিশ ছিল, কিন্তু ইজতেমায় যে সমস্ত মানুষগুলো এই সম্মেলনে এসেছিলেন তারা তো অতি শান্তিপ্রিয়, সেই জন্যে পুলিশকে তেমন বেগ পেতে হয়নি যে এই কোটি কোটি মানুষকে সামলানোর ব্যাপারে বেগ পেতে হয়নি। তো মানুষরাই শান্তিপূর্ণভাবে এসেছেন, শান্তিপূর্ণভাবে সম্মেলনে অংশগ্রহণ করেছেন এবং শান্তিপূর্ণভাবেই আজকে সকাল থেকে মানুষ ফিরে যাচ্ছে। মানে তাই- টানা 4-5 দিন ধরে এই যে লোক আসছেন এবং যাচ্ছেন, এতে করে কোনো প্রকারে কোনো বিঘ্ন কি ঘটেছে? একেবারেই কোনো বিঘ্ন ঘটেনি কো, একেবারেই কোনো বিঘ্ন ঘটেনি কো। খুবই শান্তিপূর্ণভাবে আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত হয়েছে। আর এখন সবাই বাড়ির পথে যাচ্ছেন। জি। আশা করি কালকে দুপুর বা কাল বিকাল পর্যন্ত ইজতেমা ময়দান প্রায় খালি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজকে সারা রাতই চতুর্দিকে রাস্তা দিয়ে লক্ষ লক্ষ মানুষ বাড়ির পথে এগিয়ে যাচ্ছেন। আচ্ছা, আন্দাজ কত হবে লোক সংখ্যা টোটাল অ্যাপ্রক্স? দেখুন, সেটা তো এইভাবে এক্ষুনি কিছু বলা সম্ভব নয়। সেটা পুরো প্রশাসন মহল তাদের একটা মেজারমেন্ট থাকে যে এত স্কোয়ার ফিটে এত মানুষ দাঁড়াতে পারে, থাকতে পারে, বসতে পারে। সেই হিসেবে ওনারা নিশ্চয়ই একটা সেটা নিশ্চয়ই আগামী দিনে বলবেন। কিন্তু আমি আমাদের একটা চোখে হ্যাঁ, মানে কোটি কোটি আমরা কোটি expect কোটি। করেছিলাম 80 থেকে 90 লক্ষ মানুষের সমাগম ঘটবে।